সো ভাবলাম একটা ব্লগই শ্যুট করা যাক, কারণ আজকে লক্ষ্মী পুজো। তেমন তো কিছু করেনি মা, জাস্ট নর্মালভাবে পুজো দিয়েছে, সেটারই হলো ব্লগ শ্যুট করেই নি। তো অনেকদিন করে ব্লগ দেওয়া হয়নি। চলো, আমি তো পুজোতে এবার হাত লাগাতে পারবো না, বিকজ আমি সব থেকে এখন অনেক দূরে আছি। আমার মা হাত লাগাতে দেবে এই সময়, কাউকে হাত লাগাতে দেয় না। ঠিক আছে, দেখি মা কি আয়োজন করেছে। চলো। মা শুধু জাস্ট নর্মাল আয়োজন করেছে, এবারে মা আলপনা ঠিক করে দিতে পারে না বলে এরকম একটা ডিজাইন দিয়ে দিয়েছে। তো বিকেলবেলা দেখা যাক কি করে। আমার এবার খিদে পেয়েছে, আমি এবার খিদে যাও। কিছু খাইনি সকাল থেকে। সকাল 10টায় উঠেছি, 10টার আগে উঠেছি, 9:30টায় উঠেছি। অনেক তাড়াতাড়ি উঠে গেছে, খিদে পাচ্ছে, পেট পুজো করতে হবে। চলো পেট পুজো করা যাক। আর আমি চুল কেটে দিয়েছি, যেন দুটো করে ঝুঁটি বেঁধেছি, কেউ কিছু মনে করো না। কারণ ছোটো চুলে যেন অসুবিধা প্রচণ্ড হয় মাঝে মাঝে, আর আমার চুলটা নষ্ট হয়ে গেছিল, তাই ভালো লাগে না। আমি ভেবেছিলাম চুলটা বড় করব। তারপর আমার একবার জ্বর হয়েছিল, জ্বর হতে 2-3 সপ্তাহ আমি বিছনায় পড়েছিলাম। তার ফলে সব চুল উঠে, যে টানছি সেই চুল। তোমরা একটু কমেন্ট করে বলো কি লাগালে যে চুল পড়াটা কমবে, তাহলে এরকম ঝুঁটি পেতে কেমন বিরক্তি লাগে, বাচ্চা বাচ্চা টাইপ লাগে। ঠিক আছে, আমি এখন চাটা খাই, পরে কথা বলছি ওর সাথে। চাটা করে নিচ্ছি, গান বাজছে তো কি আমার ঘরে। তো চাটা খেয়ে আমাদের যেহেতু কোনো কাজ নেই, তো আমি পড়তে বসবো। কারণ নভেম্বর থেকেই আমাদের সেকেন্ড সেম শুরু হয়ে যাচ্ছে। সেকেন্ড সেম হওয়ার পর কিছু মাস পরে থার্ড সেম। এবারে সিউ প্রচণ্ড উলিয়ে দিচ্ছে, মানে হাতে একটু সময় দেয়নি থার্ড সেমে। আমি এখন পর্যন্ত থার্ড সেমে পড়া শুরু করিনি, সবার নাকি থার্ড সেমে পড়া শুরু হয়ে গেছে, আমি এখন সেকেন্ড সেম নিয়ে রগ রাখছি। সেকেন্ড সেমেরই পড়া শেষ হয়নি আমার, যেহেতু আমি ঘরে একা পড়ছি, আরও অসুবিধা হচ্ছে। তার জন্য মানে সিও এমন করে দিয়েছে, আমি ভেবেছিলাম সেকেন্ড সেমটা দিয়ে একটু মাসির বাড়ি ঘুরতে যাবো, অনেকদিন যাইনি, অনেক বছর যাইনি বলতে গেলে। কিন্তু এমন একটা করে দিয়েছে সিউ যে আমি থার্ড সেমের পড়াটা কখন করবো সেটাই জানি না। কারণ পরীক্ষা শেষ হতে হতে নভেম্বরে হাফটা লেগেই যাবে, কারণ আমাদের লাস্টে একটা সাবজেক্ট, আমার যে সাবজেক্টটা আছে মাইনরে, সেই সাবজেক্টটা লাস্টে আছে, আর অনেকটাই লাস্ট, মানে ওটা অনেকটা সময় দিয়েছে। আগের বছরও দিয়েছিল ফার্স্ট সেমে, এবছরও তাই, মানে ওটা শেষ হতে হতে ডিসেম্বরে ধরে নাও। তো বাকি রইল কোথায় হাতে সময়। থার্ড সেম পড়বো এখন নাকি সেকেন্ড সেম পড়বো, মানে সেকেন্ড সেমে এখন কিছু করতে পারিনি, ওটাই মনটা কেমন কিছু যে সেপ্টেম্বর হয়ে যেত পুজোর আগে, তাও একটা হতো, মানে জানি এগাতে পারতাম না, তাও একটা হয়ে গেলে শান্তি থাকতো, যে থার্ড সেমটা তো ভালো অন্তত হবে, কারণ দুটোই খারাপ গেলে কেমন লাগে না। যেহেতু আমার ফার্স্ট সেমটা ভালো হয়ে গেছে, তো আমি এক্সপেক্ট রাখছি যে আমার সেকেন্ড সেমটাও ভালো যাক, থার্ড সেমটাও যাক। কারণ খুব কষ্ট করে পড়তে যেহেতু হচ্ছে, তো আমি চাই না যে সাপ্লি খেয়ে খেয়ে উঠি। আমি চাই এটা না, চাইবো অন্য কেউ পাক বা আমি নিজে পাই, ওটাই একটা টেনশন। কারণ হয়তো সাপ্লি খাওয়ার পর পড়াবে কিনা তাও জানি না, কারণ মা বলেছে একবারেই উঠেই পড়তে, মানে উঠতে, ওটাই টেনশন আর কি। কারণ কি করবো না, আমি কোথাও পড়তে যাচ্ছি এখন ঠিক করে, ঘরেই পড়তে হচ্ছে যেহেতু, আর কি করবো। ঘরে ঠিক যে সবসময় পড়ার টাইম পাচ্ছি তেমন না, কারণ কাজ থেকে তো পড়ার টাইম পাই না। ওটাই, ঘরে টুকটাক কাজ করে দিয়ে যায়, এরকমই জাস্ট তাকে খেয়ে দিয়ে ওটা পড়তে বসে যায়, যে যতদিন কাজটা বন্ধ আছে, নাহলে আবার যেই কে সেই। ওকে আমি খেয়ে নিই, তারপর কথা বলবো। খেয়ে দিয়ে নিয়ে পড়তে বসছি, যেহেতু আমার অনার্স আছে, অনার্সটা শুধু একমাত্র পড়া শুরু হয়েছে, কারণ ওটাই শুধু পড়ছি, ওটাতে অনার্স আছে বলে, অনার্স সাবজেক্টটাই, বাকি আর কোনো সাবজেক্ট না, ওটাই থার্ড সেম শুরু হয়েছে। আর আমাদের একটা জিনিস করিয়েছিল, অ্যান্ড জিনিসটা করতে করতে আমার মাথায় শুধু একটাই কথা আসছিল, সেই কথাটা তোমাকে আমি শর্ট ভিডিওতে জানাবো, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, তো ওটা পড়া স্টার্ট করেছি। আমি শুধু ভাবছি সেকেন্ড সেম করবো না থার্ড সেম করবো, কোনটা করবো। কারণ থার্ড সেমের হাতে সময় নেই, সেকেন্ড সেম আমরা কমপ্লিট হয়নি।
চলো করা যাক। আমি শুধু কোয়েশ্চেনগুলো জাস্ট ঢুকিয়ে রেখেছি, মানে অ্যান্সার কোয়েশ্চেন নর্মালগুলো আমরা ঢুকিয়ে জাস্ট রেখেছি। অ্যান্ড এইদিকে আমাদের থার্ড সেম শুরু হয়ে গেছে। তো আমি একবার সেকেন্ড সেমের লেখাটা লিখিয়ে নিয়ে থার্ড সেমটা লিখতে বসবো, মানে করতে বসবো প্র্যাকটিস। ওকে, তারপর তোমার সাথে কথা বলছি। আমি তো ভেবেছিলাম মা বিকেলবেলা করেই পুজো করবে। মা বললো যেহেতু সকালবেলা পড়ে গেছে, মা পুজো করে নিয়েছে, এখানে লাড্ডু সিন্নি টিন্নি করেছে, কারণ নারায়ণও আছে এখানে, ফুল টুল দিয়ে মা পুজো করেছে। তো পরে ব্লগে তোমার সাথে কথা হবে, তো আমাকে গাইড হয়েছে। কী ভাবছি কি জানি,